আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দয়ায় ভালো আছি। এইচএসসি দ্বিতীয় বর্ষের ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের শেয়ার মূলধনের শেয়ার ইস্যু অঙ্কের ক্লাস চলতেছে। আমি এর মধ্যে 4টি অঙ্ক আলোচনা করেছি। আজকের পঞ্চম ক্লাস, এখানেও আমি একটি গাণিতিক সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আজকের গাণিতিক সমস্যাটা হচ্ছে অধিহারে শেয়ার ইস্যুর অঙ্ক। তো আমরা এই অধিহারের অঙ্ক করার ক্ষেত্রে আগে একটি উদ্দীপক আলোচনা করব তোমাদের সামনে, তারপরে উদ্দীপকের সাহায্যে অঙ্কটি করব। তাহলে চলো আমরা উদ্দীপকটি আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমি একটি উদ্দীপক সাজিয়েছি। দেখো, নাবানা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ারে বিভক্ত 8 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই 80,000 শেয়ারের সাথে 10 টাকা গুণ করলে 8 লাখ টাকা হয়। এটা না বললেও আমরা বুঝতে পারতাম। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী লাইন দেখো, কোম্পানি এর 75% শেয়ার 2 টাকা অধিহারে বাজারে বিক্রয় করার জন্য বিবরণপত্র ইস্যু করেন। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক করার শুরুতেই তোমরা প্রথম খেয়াল করো কতগুলো শেয়ার নিয়ে কোম্পানি গঠিত হয়েছে সেটা প্রথম চিহ্নিত করবে। পরবর্তী কাজ করতে হবে যে সেখান থেকে কত শেয়ার মার্কেটে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছে এবং কিভাবে বিজ্ঞাপন দিয়েছে। কোম্পানি বলছে 2 টাকা অধিহারে। তাহলে আমরা খেয়াল করো, প্রথম শেয়ারে খেয়াল করো যে 80,000 শেয়ার, সেখান থেকে 80,000 শেয়ার থেকে 75% শেয়ার বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছে এবং কোম্পানি 2 টাকা অধিহারে। অধিহারে মানে হচ্ছে বেশি মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, শেয়ারের লিখিত মূল্য কত? 10 টাকা। অধিহার যদি হয় 2 টাকা, তাহলে মোট 12 টাকা মূল্যে কোম্পানি শেয়ার বিক্রয় করার জন্য বিজ্ঞাপন দিয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এর পরবর্তী লাইনে বলল যে ইস্যুকৃত শেয়ারের 10% কম শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক সময় অঙ্কে এখানে অধিহারে হলেও বেশিও আবেদন পেতে পারি, কমও পেতে পারি। তো যাই হোক, এই অঙ্কের ভিতরে আমরা কম আবেদন পেয়েছি। পরবর্তী লাইনে দেখো লেখা আছে, শেয়ার অবলেখককে আবেদনকৃত শেয়ার প্রতি 1 টাকা হারে কমিশন প্রদান করেন। প্রিয় শিক্ষার্থীরা, এই অবলেখক সম্পর্কে আমরা আগেও বলেছিলাম। তো অবলেখক বলতে আমরা কাকে বুঝি? প্রিয় শিক্ষার্থীরা, শেয়ার অবলেখক বলতে আমরা বুঝি যে ব্যক্তি বা প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করার জন্য দায়িত্ব গ্রহণ করেন, অর্থাৎ কোম্পানির সাথে এই ব্যক্তি বা প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয় যে কোম্পানির শেয়ার কীভাবে বিক্রি করবে। তো কোম্পানির শেয়ার যারা বিক্রয় করার দায়িত্ব নেবেন তাদেরকে আমরা শেয়ার অবলেখক বলবো। তাহলে এই অবলেখকের কাজ হচ্ছে শেয়ার বিক্রি করবে এবং যতগুলো শেয়ার বিক্রি করবে ওই শেয়ার প্রতি কোম্পানি তাকে কমিশন প্রদান করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটা দেখে নিলাম। এবার আসো, করণীয় কি চাওয়া হয়েছে আমরা একটু দেখি। ক, আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো, এটা 2 মার্কের জন্য। খ, কোম্পানির বইতে জাবেদা দেখাও, এটা 4 মার্কের জন্য। গ, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো, এটাও হলো 4 মার্কের জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাধান শুরু করি। ক এর জন্য, আবেদনকৃত শেয়ারের সংখ্যা। তো কোম্পানি বলেছিল যে আবেদনকৃত শেয়ার হবে ইস্যুকৃত শেয়ারের চেয়ে 10% কম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের ইস্যুকৃত শেয়ারটা আগে বের করে নাও। আমরা অনুমোদন পেয়েছি 80,000 শেয়ারে। প্রিয় শিক্ষার্থীরা, এই 80,000 শেয়ারের 75% শেয়ার বিক্রয় করার জন্য কোম্পানি বিজ্ঞাপন দিয়েছিল। তাহলে 80,000 শেয়ারকে আমি যদি 75% করি, ক্যালকুলেটার সাহায্যে তোমরা বের করবে, এখানে 60,000 শেয়ার হবে। তাহলে আমরা ইস্যুকৃত শেয়ারের চেয়ে কম আবেদন পেয়েছি কত? 10%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা লিখতে পারি আবেদনকৃত শেয়ার ইকুয়াল 60,000 মাইনাস 60,000 শেয়ারের 10%। এখানে মাইনাস কেন? কারণ বলছে যে ইস্যুকৃত শেয়ারের চেয়ে 10% কম। তাহলে 60,000 শেয়ারের যদি 10% করো তাহলে কত হবে? 6,000। তাহলে 60,000 শেয়ার থেকে আমি যদি 6,000 শেয়ার বাদ দিই তাহলে কত থাকলো দেখো তো? 54,000 শেয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবেদনকৃত শেয়ারের সংখ্যা কত পেয়েছি? 54,000 শেয়ারের।
আমাদের ক অংশের উত্তর হয়ে গেছে। আমরা এবার ক্ষয়ের জন্য কাজ করব। ক্ষয়তে আমরা দেখি কি চেয়েছে। ক্ষয়তে চেয়েছে কোম্পানির বইতে জাবেদা দেখাও। তাহলে আমরা একটি জাবেদার ছক আঁকি, খেয়াল করো। এখানে তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। আমরা এখানে লিখব কোম্পানির জাবেদা, অর্থাৎ নাবানা কোম্পানি এর জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম কোম্পানির নাম লিখলাম নাবানা লিমিটেড এর জাবেদা। তো জাবেদা আমরা শুরু করব। সবাই একটু খেয়াল করো, আমরা অঙ্কের জাবেদা শুরু করব কোন জায়গায় থেকে। একটি উদ্দীপকের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একবার পড়েছি, প্রয়োজনে আরও একবার পড়ব। তো আমরা উদ্দীপকের যেখান থেকে আবেদন পাওয়া যায় ঠিক সেখান থেকে জাবেদা শুরু করব। এবং আমরা এর আগে বা বি করেছি, তাহলে শুরু করা যাক। উদ্দীপকের কোন জায়গায় আবেদন পাওয়া গেছিল এবং কত শেয়ার আবেদন পাওয়া গেছিল। প্রিয় শিক্ষার্থী, এখানে লেখা ছিল ইস্যুকৃত শেয়ারের 10% কম শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল। তাহলে আমরা কিন্তু এর আগে কয়তে আবেদনকৃত শেয়ারের সংখ্যা বের করেছিলাম। তো আমরা জাবেদা শুরু করি। প্রথম জাবেদা কি দেখো, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তাই প্রিয় শিক্ষার্থীরা, আবেদনের সংখ্যা পেয়েছিলাম কত বলতো? আবেদনকৃত শেয়ার সংখ্যা ছিল কিন্তু 10% কম। তাহলে আমাদের আবেদনকৃত শেয়ার ছিল 54,000 শেয়ার। প্রতি শেয়ার কিন্তু অধিহার সহ ছিল 12 টাকা। তাহলে গুণ করলে আমাদের হচ্ছে কত? 6,48,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্যালকুলেটর এটা গুণ করে নিবে। এখানে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, 54,000 শেয়ারের জন্য প্রতি শেয়ার অধিহার সহ 12 টাকা, গুণ করলে হলো 6,48,000 টাকা। প্রথম জাবেদা শেষ করলাম। এরপরে দেখো দ্বিতীয় জাবেদা, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার, যেহেতু অঙ্কটা শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ডেবিট, খেয়াল করো এখানে শেয়ার আবেদন হিসাব যত টাকা দ্বারা তুমি ক্রেডিট করেছো তত টাকা দ্বারা এখানে ডেবিট করে দাও। এবার মূলধনে যাবে কত শেয়ার? 54,000 শেয়ার, তোমার প্রতি শেয়ারের দাম হচ্ছে 10 টাকা। তাহলে 5,40,000 টাকা তোমার মূলধনে যাবে। তোমরা এটা মনে রাখবে, কখনো মূলধনে অধিহারের টাকা যাবে না, অধিহারের টাকাটা আলাদা বসাতে হয়। তাহলে 54,000 শেয়ার, প্রতি শেয়ারে ছিল 2 টাকা অধিহার, তাহলে হবে 1,08,000 টাকা। এখন এই 1,08,000 আর 5,40,000 যোগ করলে আমাদের 6,48,000 টাকাই হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ের আমরা পরবর্তী জাবেদা দিব, যে কমিশনের জাবেদা। শেয়ার অবলেখককে আবেদনকৃত শেয়ার প্রতি 1 টাকা হারে কমিশন প্রদান করা হয়। তো আমরা কিন্তু দেখেছি আবেদন পেয়েছিলাম 54,000 শেয়ারের। তাহলে আমরা অবলেখকের কমিশনের জাবেদা কী দেবো মনে আছে? অবশ্যই তোমাদের মনে থাকার কথা লেখো, অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা কমিশন দিয়েছি 54,000 শেয়ার, প্রতি শেয়ারে 1 টাকা করে কমিশন প্রদান করেছি। তাহলে 54,000 টাকাই আসছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই পর্যায়ে জাবেদার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। তার উদ্দীপক থেকে আমরা জাবেদা ক্ষয়ের কাজ শেষ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার গয়ের জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
তো আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতেছি, খেয়াল করো। এটা হচ্ছে গয়ের জন্য শেয়ারের কাজ শুরু করবে, তখন আর্থিক অবস্থার বিবরণীর প্রথম ধাপটা খেয়াল করো। শেয়ার হোল্ডারদের দায় ও সত্ত্ব। শেয়ার হোল্ডারদের দায় ও সত্ত্ব, এখানে আমরা 4টি মূলধন লিখি। একটি অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত ও আদায়কৃত মূলধন। প্রিয় শিক্ষিত, আমরা এই পর্যায়ে আরেকটু উদ্দীপক খেয়াল করি। নাবানা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ারে বিভক্ত 8 লক্ষ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই অনুমোদিত মূলধনটা হচ্ছে প্রথম মূলধন। আমরা শেয়ার মূলধনের প্রথম মূলধন লিখেছি অনুমোদিত মূলধন। আমরা একটু লিখি প্রতিটি 10 টাকা মূল্যের 80,000 শেয়ার। তাহলে এই 80,000 × 10 গুণ করলে 8 লক্ষ টাকাটা বন্ধ করে দিলাম। পরবর্তী হচ্ছে আমাদের ইস্যুকৃত মূলধন। আবার আমরা উদ্দীপকের দিকে খেয়াল করি। আমরা বলেছিলাম যে ইস্যু করেছিলাম অনুমোদিত শেয়ারের 75%, মানে হচ্ছে আমাদের এই 54,000 শেয়ার আমরা ইস্যুকৃত শেয়ার হচ্ছে আমাদের 60,000 শেয়ার। তাহলে প্রতিটি 10 টাকা মূল্যের 60,000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্যের 60,000 শেয়ার কীভাবে হলো যে আমাদের এই 80,000 শেয়ারের 75% হয় 60,000 শেয়ার। তাহলে আমরা লিখে নিই প্রতিটি 10 টাকা মূল্যের 60,000 শেয়ার, এটা গুণ করলে হবে 6 লক্ষ টাকা। এটাও ক্লোজ করবো, কারণ এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করেছিল তার সাথে আবেদন কম আছে, তাই আমরা জনগণকে কিন্তু আবেদনকৃত শেয়ারই প্রদান করব। তা আবেদনকৃত শেয়ার ছিল যে যা ইস্যু করেছিল তার সাথে 10% কম, তাহলে আমরা টোটাল 54,000 শেয়ারে আবেদন পেয়েছিলাম। তাহলে এটাই হচ্ছে কোম্পানির বিলিকৃত শেয়ার মূলধন। তাহলে আমরা লিখি বিলিকৃত ও আদায়কৃত মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 54,000 শেয়ার, মোট হলো 5,40,000 টাকা। পরবর্তী ধাপ হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। তোমরা জানো এই সঞ্চিতি উদ্বৃত্তের মধ্যে কী যায় বলো তো? শেয়ার অধিহার। আমরা শেয়ার অধিহারে কত টাকা লিখছিলাম বলো তো? এই যে খেয়াল করো, শেয়ার অধিহারে লিখছিলাম 1,08,000 টাকা। তাহলে আমরা এখানে বসাই দিই শেয়ার অধিহার 1,08,000 টাকা। তাহলে দুইটা যোগ করো 5,40,000 এবং 1,08,000 যোগ করলে কত হলো? 6,48,000 টাকা। এটা হচ্ছে মোট দায়ের কাজ শেষ করলাম। এর পরবর্তীতে আসো সম্পত্তি সমূহ। তোমরা জানো আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে দুইটা ধাপ, একটা হচ্ছে দায়ের অংশ আর একটি হলো সম্পত্তির অংশ। সম্পত্তির মধ্যে আমাদের এখানে কী যায় তোমরা অবশ্যই জানো, চলতি সম্পত্তির মধ্যে ব্যাংক হিসাব। দেখো তো ব্যাংকের মধ্যে আমরা যাবতের মধ্যে দুইটা ব্যাংক পক্ষ লিখেছি, একটা ব্যাংক পক্ষ ছিল ডেবিট আর একটি ব্যাংক পক্ষ ছিল ক্রেডিট। তোমরা অবশ্যই এখানে খেয়াল করবে ডেবিটের ব্যাংক পক্ষটা কিন্তু বেশি, ক্রেডিটের ব্যাংক পক্ষটা কিন্তু কম। এই জন্য আমরা এখানে একটু বাদ দিলাম। দেখো ব্যাংকের ডেবিট পক্ষ 6,48,000 টাকা লেখো, মাইনাস ব্যাংকের ক্রেডিট পক্ষ 54,000 টাকা, এটা বাদ দিলে থাকে 5,94,000 টাকা। পরবর্তী দেখো আমরা এখানে অসমন্বিত ব্যয় বলতে আরেকটি দফা লিখব, অসমন্বিত ব্যয়। এই অসমন্বিত ব্যয়ের মধ্যে আমরা কি লিখি সাধারণত? অবলেখকের কমিশন। তাহলে অবলেখকের কমিশন আমরা জাবেদার মধ্যে লিখেছিলাম কত টাকা ছিল? 54,000 টাকা। তাহলে এই 54,000 টাকা অবলেখকের কমিশন। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলতি সম্পত্তি ব্যাংক হিসাবে 5,94,000 টাকা এবং কমিশনের 54,000 টাকা যোগ করলে হবে 6,48,000 টাকা। তাহলে আমরা বলতে পারি দায় এবং সম্পত্তির টাকা যেহেতু সমান হয়েছে তাই অঙ্কটা আমাদের সম্পূর্ণ শেষ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আজকের জন্য আমার অঙ্কের সমাধান শেষ হয়ে গেল। তো তোমাদের অবশ্যই এই কথাটা বলবো যে এই অধ্যায় থেকে আমরা অবশ্যই একটা অঙ্ক করতে পারো পরীক্ষার সময়। তোমরা যে কয়টি অঙ্ক আমি সমাধান করেছি অবশ্যই বারবার প্র্যাকটিস করবে। আর তোমাদের SW হচ্ছে 2017 সাল সকল বোর্ড, 2019 সাল সকল বোর্ড, এই দুই বোর্ডের অঙ্ক তোমরা সুন্দরভাবে করবে। আর এই যে আমরা 17 তারিখ থেকে পরীক্ষা শুরু করব, তোমাদের ফার্স্ট মান্থ পরীক্ষা সেকেন্ড ইয়ারের, এই পরীক্ষার জন্য সাজেশন বলতে আমরা ক্লাসে যা করাবো এর সাথে 2টি সালের কোশ্চেনের অঙ্কগুলো তোমরা সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আবারও তোমাদের সামনে আমি একটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। তোমরা আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের দোয়া করি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।